আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমন ধান রোপণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলের কৃষকদের। তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে। যা বলছিলাম যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, যেখানে 65% লোক কৃষিকাজে নিয়োজিত, এবং কৃষি প্রধান যে শস্য সেটি হচ্ছে ধান। আর এই ধান সাধারণত বছরে দুটি সিজনে হয়ে থাকে। একটি হলো আমন ধান, অপরটি ইরি ধান। আমন ধান প্রাকৃতিক পানির উপর নির্ভর করে থাকে এর চাষাবাদ। আর ইরি ধান ডিপ টিউবওয়েলের মাধ্যমে, আমরা গভীর নলকূপের মাধ্যমে পানি তুলে সেচ প্রক্রিয়া চালাই। কিন্তু আমন ধানটি সম্পূর্ণ আল্লাহর এবং প্রাকৃতিক উপায়ে এটি চাষাবাদ করা হয়ে থাকে। সাধারণত আমন ধানের জমি রোপণ করা হয়ে থাকে শ্রাবণ মাস, বাংলা শ্রাবণ মাস, ইংরেজি সাধারণত জুলাই মাস, এবং জুলাই মাসের মাঝখানে। তো এই জুলাই মাসের মাঝখানে হয়ে যাচ্ছে, শ্রাবণ মাস প্রায় শেষ হতে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের এলাকায়, অর্থাৎ রংপুর জেলা, অর্থাৎ উত্তরবঙ্গের এলাকার এখন পর্যন্ত ধানগুলো রোপণ করতে পারতেছে না, আমন ধান। তো সেদিক দিয়ে কৃষকেরা অনেক টেনশনে রয়েছে। অর্থাৎ আল্লাহর দেওয়া প্রকৃতির পানি, বৃষ্টি অনেক দিন থেকে নেই। সেই কারণে কৃষকেরা একটু উদ্বিগ্ন, এবং কৃষকদের অনেক চাষাবাদে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আপনারা লক্ষ্য করুন যে জমিগুলোতে, কোনো দোলা জমিগুলোতে সামান্য পরিমাণ পানি রয়েছে, যেগুলো দিয়ে আমন ধান চাষাবাদ করা কোনো প্রকার বা রোপণ করা সম্ভব নয়। আর কিছু কিছু জমিতে একদম পানি নেই, সেগুলো একবারে খরা, শুকনো অবস্থায় রয়েছে। এই শুকনো অবস্থায় থাকলে সেগুলো তো চাষ করা সম্ভব নয়, আর জমি রোপণ তো অনেক দূরের কথা। তো এই রকম অবস্থা সাধারণত আমাদের বাংলাদেশের উত্তর অঞ্চল, রংপুর বিভাগ, এই অঞ্চলটি এরকম হয়ে গেছে। এর আগে ঘন ঘন বৃষ্টি এবং আবহাওয়া খারাপ ছিল, অনেক বৃষ্টি হতো। সেই বৃষ্টি পানিগুলো এখন পর্যন্ত নেই, শুকিয়ে গেছে সব। খরায় এলাকা শুকনো অবস্থা হয়ে গেছে। এই শুকনোর কারণে আমন ধান রোপণ করতে পারতেছে না। কৃষক অনেক টেনশনে রয়েছে। এখন আল্লাহ দেওয়া বৃষ্টি, উপর থেকে বৃষ্টি কবে নাগাদ হবে, এবং সেই আশায় জমি রোপণ কীভাবে করবে, এই নিয়ে কৃষকেরা অনেক টেনশনে রয়েছে। তো সাধারণত আমাদের এলাকায়, অর্থাৎ বাংলাদেশে আমন ধানের চাষাবাদ করা হয়ে থাকে জুলাই মাসে, এবং সেটি বাংলা শ্রাবণ মাস, অর্থাৎ শ্রাবণ মাসকে বলা হয় সোনার শাওন মাস। এই সোনার শাওন মাসে সাধারণত জমিগুলো, আমন ধানের জমিগুলো রোপণ করতে হয়। গত বছরও সেই রকম হয়েছিল। এই শ্রাবণ মাস বৃষ্টি নেই, বৃষ্টি না থাকার কারণে ডিপ টিউবওয়েলের পানি দিয়ে জমি রোপণ করা শেষ করেছিল গত আমন ধান। এবং ডিপ টিউবওয়েলের পানি দেওয়ার পর থেকে আবার যখন চারা রোপণ করা শেষ, তারপরে আল্লাহর দেওয়া উপর থেকে বৃষ্টি নিয়মিত আসতে লাগলো, এবং পরবর্তী আবারটি প্রাকৃতিক পানি দিয়েই শেষ করতে পেরেছে। কিন্তু এবারও আবহাওয়া সেই রকম দেখা যাচ্ছে। এখানে মাঠগুলো, ক্ষেতের মাঠগুলো পড়ে আছে, কোনো প্রকার পানি নেই। আর পানি ছাড়া এগুলো আবাদ কোনো প্রকারে সম্ভব নয়। পানি ছাড়া এই আবাদগুলো কোনো প্রকার সম্ভব নয়। আর কবে নাগাদ যে পানি হবে, তবে আকাশে দেখা যাচ্ছে মেঘ, কিন্তু বৃষ্টি হচ্ছে না। সামান্য দু এক ফোঁটা বৃষ্টি হয়ে যাচ্ছে, তাতে সেই বৃষ্টিতে মাঠে পানি জমছে না। আর মাঠে পানি না জমলে তো রোপণের ধান আবাদ করা সম্ভব নয়। সাধারণত
এর আগে একটি ভিডিওতে দিয়েছিলাম যে বাংলাদেশের উত্তর অঞ্চলে বলান অর্থাৎ উম, আমন ধান চাষাবাদের জন্য আমাদের প্রাথমিক ধানের চারা রোপণ করতে হয়, বীজ বপন করতে হয়। বীজ বপন করার পর থেকে সেই বীজটি আবার বলান আকারে রোপণ করতে হয়। তো রোপণ করার পর বলান যখন একটু বড় হয়ে যাবে, বলানের বয়স 30 থেকে 40 দিন পর্যন্ত হবে, তখন আবার সেই বলান তুলে জমি রোপণ করতে হবে। আমন ধানের করা হতো। আকাশে লক্ষ্য করুন যে মেঘ মোটামুটি রয়েছে, কিন্তু মেঘ থাকে কাজ কি? বৃষ্টি হচ্ছে না। কবে নাগাদ যে আল্লাহর হুকুম হবে আর কবে যে বৃষ্টি হবে আর কবে যে চাষাবাদ করা হবে এই আমনের। তো গত বছর থেকে এই রকমই দেখা যাচ্ছে বৈরী আবহাওয়া কৃষকের জন্য। আর কৃষি আবহাওয়া অর্থাৎ কৃষি আমন ধানটি সাধারণত উপরের পানি বা প্রাকৃতিক পানির উপরে নির্ভর করা হয়ে থাকে। তো আকাশে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, কিন্তু সেই মেঘের কোনো কাজ হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। মেঘ লাগে আসছে, কিন্তু সেই বৃষ্টি স্থায়িত্ব হচ্ছে না, সামান্য দু এক ফোঁটা পড়ার পর কেটে যাচ্ছে। তো এভাবেই চলছে আমাদের উত্তর অঞ্চলের প্রকৃতি। আর এই কারণে কৃষকেরা অনেক উদ্বিগ্ন, কবে নাগাদ বৃষ্টি হবে, কবে রোপায় চাষ করা হবে এবং জমিগুলো রোপণ করা হবে, এই নিয়ে কৃষকদের একটি টেনশন। আর সেই সঙ্গে বাংলাদেশে চলছে কারফিউ। আর এই কারফিউর কারণে গাড়ি ঘোড়া বন্ধ, আর পর্যাপ্ত পরিমাণে সার বা কীটনাশক এই ওষুধগুলো কৃষকেরা ঠিকভাবে পাচ্ছে না। তবে হয়তো কারফিউ কেটে গেলে সব কিছু পাওয়া যাবে, এর দামও কিন্তু একটু ঊর্ধ্বগতি। কৃষকদের মানে ধারণার বাহিরে। তো এমন ভাবে কৃষিকাজ করে কৃষকেরা তেমন লাভ করতে পারছে না কৃষিকাজ করে। তো সেই কারণে তারা সবসময় উদ্বিগ্ন অবস্থায় জীবন কাটাচ্ছে, এবং কবে নাগাদ যে এই আবহাওয়া ভালো হবে, বৃষ্টি হবে এবং মাঠগুলো তারা আবাদ করতে পারবে বা চাষাবাদ করতে পারবে আমন ধানের। তো সেই অপেক্ষায় এখন রয়েছে সবাই। তো বন্ধুরা, আসলে দেখলেন তো ভিডিওটি অর্থাৎ আপনাদের এলাকায় চাষাবাদের জন্য এমন মাঠগুলো হয়ে আছে কি না, আর পানি আছে কি না, বা তারা ঠিকভাবে রোপণ করতে পারতেছে কি না আমন ধানের চারাগুলো। তো বাংলাদেশের কে কোথা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি, এবং কার এলাকার মাঠগুলো কেমন পরিস্থিতি সে সম্পর্কে কমেন্ট সেকশনে মতামত ব্যক্ত করবেন। তো সেই প্রত্যাশায় ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।